ওকে, ফাইন। আসেন, ক্লাসের শিডিউলগুলো আমরা একটু দেখি। আপনাদের আহ এখানে একটু ডেটটা একটু মিসিং আছে। এখানে শনি সোম বুধ হবে সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাস। ক্লাসের রুটিনটা আশা করি পেয়েছেন, না হলে আপনারা একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ক্লাসের রুটিনও আপনাদের প্রত্যেকের দেওয়া হয়েছে। ক্লাসের রুটিনটা নিয়ে একটু কথা বলতে চাই এই কারণে, কারণ ভাইয়া আপনি দেখা গেছে যদি রুটিন না মেনটেন করেন আপনি যে কোনো সময় ভুলে যেতে পারেন আপনার আজকে ক্লাস আছে। কেন? আপনি পড়াশোনা করেন, আপনার কলেজ আছে, ভার্সিটি আছে, স্কুল আছে, আপনার টিউশনি আছে, প্রাইভেট আছে, পাশাপাশি আপনি কেউ পার্ট টাইম জব করে থাকেন, পার্ট টাইম জব আছে। যারা মেয়েরা আছে, আপুরা আছে, হাউস ওয়াইফ, তারা ঘরের অনেক কাজকর্ম আছে। দেখেন, এই নানান ধরনের কাজগুলোর মধ্যে আপনার কিন্তু আরো একটা কাজ যুক্ত হয়েছে। রাইট অর রং? নানান ধরনের কাজ কিন্তু করেন, তার মধ্যে আরেকটা কাজ যুক্ত হয়েছে, এবং এটা নতুন কাজ যেটার সাথে আপনি এখন অভ্যস্ত হন নাই। তো যে কোনো সময় আপনি ভুলে যেতে পারেন। আমি বলবো আপনি একটা খুব সুন্দর একটা সাদা কাগজে আপনার রুটিনটা প্রিন্ট আউট করে বের করে নেবেন, এবং সেটা আপনি যেখানে বসে ক্লাস করেন তার সামনে আপনি টাঙিয়ে রাখবেন। এবং আপনাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনে আপনি শনি সোম বুধ সন্ধ্যা 7টায় একটা অ্যালার্ম দিয়ে রাখেন। 6টা 50-এ অ্যালার্মটা দিবেন। কয়টা ভাইয়া? 6টা 50-এ, 7টায় না। কারণ 10 মিনিট আপনার লাগবে একটু প্রস্তুতি হয়ে বসতে। সো এইভাবে যদি আপনি একটু অ্যালার্ম দিয়ে রাখেন, রুটিন করে রাখেন, আপনি ভুলবেন না। প্রয়োজনে আপনি আপনার গার্ডিয়ানকে বলে রাখতে পারেন যে আমার অমুক টাইমে ক্লাস আছে, আমাকে মনে করিয়ে দিও। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটু মেনটেন করব, কেমন? এই বিষয়টা ক্লিয়ার সবার কাছে? ওকে। প্রিপারেশন ফ্রম অনলাইন ক্যারিয়ার। অনলাইন ক্যারিয়ারের জন্য দুইভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। নাম্বার ওয়ান, ফিজিক্যালি প্রিপারেশন, আর নাম্বার টু মেন্টাল প্রিপারেশন। ফিজিক্যালি প্রিপারেশন কিরকম? আমরা প্রত্যেকে একটা অ্যামাউন্ট দিয়ে এখানে আমরা কি করেছি, যাত্রা শুরু করেছি। এখন এই যাত্রার সাথে আমাদের এখান থেকে তো একটা ফায়দা তুলে নিয়ে আসতে হবে, এখান থেকে তো একটা ইনকাম তৈরি করে নিয়ে আসতে হবে। বাট আমাদের প্রস্তুতিটা যদি পারফেক্ট থাকে তাহলেই সেটা সম্ভব। আপনি কি করবেন? 50 টাকা দিয়ে একটা ডায়েরি কিনতে পাওয়া যায়, 60 টাকা দিয়ে একটা ডায়েরি কিনতে পাওয়া যায়। একটা ডায়েরি নিবেন শুধুমাত্র আমাদের এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য। বলতে পারেন যে স্যার, এখন তো স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, এখন কি ডায়েরি কলম লাগে? এখন তো ফোনের মধ্যে রাখলে হয় না। ভাইয়া, ওয়ারেন বাফেট, হ্যাঁ, বিল গেটস, তারা এখনো পর্যন্ত তাদের হিসাব নিকাশ এই কাগজ কলমে করে, এখনো পর্যন্ত। ঠিক আছে? এইটা সাইকোলজিটাই টোটালি ভিন্ন। এটা একটা লং পার্ট বলতে গেলে। বাট যখন আপনি কাগজ কলমে লিখবেন তখন আপনার ব্রেন অন্যরকম ভাবে এটা ক্যাপচার করে। সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পূর্বে ডায়েরি কলম নিয়ে বসতে হবে। একটা ফিক্সড ডায়েরি রাখবেন, ঠিক আছে, বা অফসেট পেপার কিনে রাখবেন। হ্যাঁ, 20টা বা 50টা, সেটার মধ্যে আপনি প্রতিদিন আপনার এই বিষয়গুলো নোট করবেন। ওকে, ফাইন। ঠিক আছে। স্যার, সপ্তাহে ক্লাস কয়দিন করাবেন? স্যার, সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস হবে। শনি সোম বুধ সন্ধ্যা 7টায়, রুটিনটা মাথায় রাখবেন। শনি সোম বুধ সন্ধ্যা 7টায়। ওকে, ঠিক আছে। সো যেখানে ছিলাম, ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে আপনার স্মার্ট ডিভাইসটা দরকার, ইন্টারনেট কানেকশন দরকার, এবং নোটবুক দরকার। ইন্টারনেট কানেকশন অবশ্যই রেডি রাখবেন আপনার কাছে। মোবাইলে 1 জিবি ডাটা অবশ্যই রেডি রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার কারেন্ট চলে যেতে পারে। আর বিদ্যুৎ চলে গেলে তখন কিন্তু ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে যাবেন, এবং স্যারের কয়েকটা বিষয় যদি আপনি মিস করে ফেলেন তখন কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। বলবেন স্যার সমস্যা কি, আমি তো রেকর্ড দেখে নিব। আমাদের স্যাররা একটু চালাক আছে। কেমন চালাক? যখন সে আপনাকে কিছু হিডেন টিপস এন্ড ট্রিক শেয়ার করবে তখন রেকর্ড ভিডিওটা অফ করে নেবে। বুঝছেন কিনা? রেকর্ড ভিডিওটা অফ করে নিয়ে তখন আপনাকে হিডেন টিপস এন্ড ট্রিক শেখাবে। সো যে ক্লাসে থাকবে না সে তো এই ট্রিক্সটা পেলো না। বুঝছেন? সো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এরকম ভাবে উপস্থিত থাকতে হবে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছি। হাবিব আক্তার আপু বুঝতে পেরেছি। নুসরাত আপু, জুবাইদা রহমান যে আপু বুঝতে পেরেছি, শাকিল ভাইয়া বুঝতে পারছি আমরা। যারা ভিডিওতে আছেন তাদেরকে দেখেই বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারছেন, বা যারা অডিওতে আছেন তাদেরকে দেখে আমিও বুঝতে পারছি না যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। ঠিক আছে? সো একটু ফোকাসে থাকি, অডিওতে থাকি, হয়তো বা কয়েকজন একটু সমস্যার মধ্যে আছি, বাইরে আছি, সমস্যায় আছি, তো এই কারণে অডিওতে। তো আমি বলবো যে একটু ফোকাসে থাকবেন। ওকে, ঠিক আছে। আসেন, মেন্টাল প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলেছি, মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে ক্লাসের আগে জয়েন থাকবেন। ওকে, আসেন কোর্স আউটলাইন সম্পর্কে একটু জানি।
প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হলো। নাম্বার 2 ক্লাস হচ্ছে কম্পিউটার এন্ড মোবাইল ফান্ডামেন্টাল। এর পরবর্তীতে গুগল টুলস, এআই টুলস, ক্যানভা ডিজাইন, এই পার্টগুলো নিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লাস করানো হবে, যেটার কোর্স মডিউলও আপনাদের দেওয়া হয়েছে। আশা করি প্রত্যেকে কোর্স মডিউল পেয়েছেন, কিংবা গ্রুপে নক করে কোর্স মডিউল নিতে পারবেন। এই প্রথম 13টি ক্লাস হওয়ার পরবর্তীতে আপনাদের একটি এক্সাম নেওয়া হবে। 13তম ক্লাসে কি নেওয়া হবে ভাইয়া? একটি এক্সাম নেওয়া হবে। আপনি যদি এক্সামে পাশ করে উত্তীর্ণ হতে পারেন, তাহলেই আপনি অ্যাডভান্স ক্লাসে যেতে পারবেন। ঠিক আছে, যেটাকে আমাকে বলা হয় মার্কেটিং মাস্টারি। অ্যাডভান্স ক্লাসে আপনি 13 নম্বর ক্লাসে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে, উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে যেতে পারবেন। ওকে, তো মার্কেটিং মাস্টারি ক্লাসে তখন আপনি ইনকামের সমস্ত গাইডলাইন বা ইত্যাদি ইত্যাদি বিষয় আশা করি আপনারা বুঝতে পারবেন। আসেন, ফাইনালি একটু জুমের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, জুমের নিচে একটা মাইক্রোফোন নামে অপশন আছে, এই যে মিউট আনমিউট, আশা করি দেখতে পাচ্ছেন বাম পাশে নিচের দিকে। এই এটাকে আপনি যখন মিউট করবেন, তখন আপনি কথা বললেও আমরা শুনতে পারবো না। এখন আপনারা প্রত্যেকে মিউট আছেন, তবে হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের আনমিউটের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন আনমিউট করে আপনি আপনার কোশ্চেন গুলো করতে পারবেন কিন্তু। তারপরে ডান পাশে দেখেন ভিডিও, স্টপ ভিডিও। আপনি যদি এটা ক্রস করে রাখেন, আপনি অডিওতে থাকবেন, আর যদি ওপেন করে রাখেন, তাহলে এটা আপনি ভিডিওতে থাকতে পারবেন। ওকে, এরপরে বাকি যে বিষয়গুলো আছে, এখানে আপনি চ্যাট অপশনে চ্যাট করে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, স্যারদের সাথে এই এই কাজগুলো করতে পারবেন, এবং রিয়েকশন বাটনে ক্লিক করে আপনি যদি কোনো কোশ্চেন থাকে, স্যার অনেক সময় বলবে যদি কারো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, তখন এই রিয়েকশন বাটনে ক্লিক করে আপনি রাইস হ্যান্ডে ক্লিক করলে আপনার কি আসবে? হ্যান্ড রাইজটা চলে আসবে। ক্লিয়ার? সবাই একটু আমাকে একটু দেখেন তো হ্যান্ড রাইজ করতে পারেন কিনা, একটু দেখি। অনেকেই পারছেন। গুড। কারণ এটা আপনাদের দরকার, পরবর্তীতে স্যার আপনাদের জিজ্ঞাসা করবে যে যারা বুঝতে পারেন নাই তারা হ্যান্ড রাইজ করেন, তখন আপনি এইভাবে হ্যান্ড রাইজ করবেন, তখন স্যার আপনাদের কাছ থেকে কোশ্চেন নেবে। ওকে, ঠিক আছে। ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ। আসেন, ফাইনাল যে বিষয়টা একটু শেয়ার করব, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একটু সবাই কেয়ারফুলি দেখি। দেখা গেছে আমরা তো সবাই ক্লাস করছি অনলাইনের মাধ্যমে। এখন যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, রাইট? কারেন্ট চলেই যেতে পারে, স্বাভাবিক। কারেন্টের কাছে তো স্যারের কোনো হাত নেই, স্যারেও কিন্তু এই কারেন্ট দিয়ে চলে। এখন কারেন্ট যদি চলে যায়, স্যার এই ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে ভাইয়া। স্যার কি হয়ে যাবে? ডিসকানেক্টেড হয়ে যাবে। এখন এই মুহূর্তে অন্য কারো কাছে আপনার হোস্ট চলে যাবে, অর্থাৎ এই জুমের যে ফুল অ্যাক্সেস, এই ফুল অ্যাক্সেসটা অন্য কারো কাছে চলে যাবে। ধরেন তানিয়া আপু বা সাইমুন ভাইয়ের কাছে চলে গেল, তখন সাইমুন ভাইয়ের করণীয় কি? স্যার আবার নতুন করে জয়েন হবে, তার মোবাইলের ডাটা বা বিভিন্ন ভাবে জয়েন হবে, তখন স্যারকে আবার হোস্ট করে দেওয়া। সেটা কিভাবে করবেন ভাইয়া একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, যারা মোবাইল ইউজার আছেন, সবার জন্য একই বিষয়। আপনি হচ্ছে এখানে একটা পার্টিসিপেন্ট নামে অপশন আছে, এই পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করবেন। পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করার পর এইভাবে আপনি ওই স্যারের নামটা দেখতে পাবেন। হ্যাঁ, তখন ওই নামের উপর একটু চাপ দিয়ে ধরে রাখবেন, প্রেস করে রাখবেন, তখন এখানে এই অপশনটা দেখতে পাবেন মেক হোস্ট। তখন স্যারকে আপনি মেক হোস্ট করে দিবেন। বা আপনাদের যারা কম্পিউটার আছেন, তারা এইভাবে থ্রি ডটে ক্লিক করেও এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আশা করছি সবার কাছে এই সহযোগিতাটুকু, আশা করছি যে সবাই এইভাবে আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল আর কি টোটাল বিষয় আমাদের এখান থেকে। ফাইনালি হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে একটু শেয়ার করি। প্রত্যেকেই আপনারা ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসে জয়েন করবেন। আমাদের mentorset academy.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, এবং এখানে ক্লিক করে আপনি আপনার অবস্থান থেকে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ক্লাস করতে পারবেন। যেখানে আপনি জয়েন ক্লাসে ক্লিক করলে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন বলতে প্রত্যেক শনি সোম বুধে আপনি 7টার সময় ক্লাসের লিঙ্কটি পেয়ে যাবেন। প্রত্যেকদিন SW জমা দেবেন ক্লাস শেষে, এবং আপনারা সাপোর্ট অপশনে ক্লিক করে ক্লাসের রেকর্ড ভিডিওটাও পেয়ে যাবেন। ফাইনালি আমাদের লাইভ সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক মঙ্গলবার। আপনি মঙ্গলবারে লাইভ সাপোর্ট ক্লাসে জয়েন করেও, মঙ্গলবার এবং শুক্রবার লাইভ সাপোর্ট ক্লাসে জয়েন করেও আপনি কি সাপোর্ট নিতে পারবেন। ওকে, এই যে দেখেন, এই বিষয়গুলো আমাদের এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে। আপনার একটু বাসা প্র্যাকটিস করলে টোটাল বিষয়টা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আগামী দিনে আপনাদের যাত্রা আরো শুভকর হোক, সুন্দর হোক, সেই শুভকামনা রইল। আমি চাই আমার এই
প্যানেল উপস্থিত প্রত্যেকটা ভাই বোন আগামী দিনে ফ্রিল্যান্সিং মঞ্চে উঠুক, প্রত্যেকে সফল হোক, সুন্দর একটা ক্যারিয়ার হোক, তাদের একটা ইনকামের আলাদা একটা সোর্স তৈরি হোক, যেন তারা আগামী দিনে খুব ভালো একটা কিছু করতে পারে। সেই আশা প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে আমাদেরকে আজকের এই সেশনটি উপহার দেওয়ার জন্য। স্যারের প্রত্যেকটা বিষয় আমরা মেনে চলবো, এবং স্যারের প্রত্যেকটা বিষয় যদি মেনে চলতে পারেন তাহলে হয়তোবা আপনারা ফ্রিল্যান্সিং যাত্রায় আরো এগিয়ে যেতে পারবেন, যেরকমটা আমরা মেনে চলেছি বিধায় আজকে আমরা ফ্রিল্যান্সিং যাত্রা সফল হয়েছে। আহ ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন টিচার আপনাদের সাথে কানেক্ট হবেন, যিনি কিনা আপনাদের সাথে ফুল টাইম ক্লাস নিয়ে থাকবেন, এবং তিনি এরকম একজন টিচার তার হাত ধরে কিনা প্রত্যেকজন ফ্রিল্যান্সার হয়েছে, এবং তিনি ফ্রিল্যান্সার তৈরি করার কারিগর। বুঝতে পেরেছেন কিনা? আমরা এরকম একজন আরেকজন টিচারকে আমরা পেতে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে স্যার কানেক্ট হবেন আমাদের সাথে, আমরা একটু ওয়েট করব। আমরা একটু অপেক্ষা করব, স্যার আমাদের সাথে কানেক্ট হয়ে হ্যান্ড রাইজ করবেন। আহ তারপর আমরা স্যারের কাছে সরাসরি চলে যাবো। এর মধ্যে আমরা একটু অপেক্ষা করব, কারণ আমাদের ওকে, আমাদের সাথে আমাদের আজকের যে ট্রেনার টিচার আছেন তিনি কানেক্ট হয়ে গেছেন। আমি আর কালকে ফোন করবো না, সরাসরি জুবায়ের আলম আজিব স্যারের কাছে চলে যাবো। প্লিজ ওয়েলকাম জুবায়ের আলম আজিব স্যার। স্যারের জন্য সবাই লাভ রেট দিবেন। আচ্ছা, সরি, একটু সমস্যার কারণে স্যার কানেক্টেড হতে পারেনি, হয়তো আমি স্যার বের হয়ে গেছে নেটটা প্রবলেম করার কারণে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের যেহেতু নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে এবং নতুন যাত্রা আমরা কন্টিনিউ করতেছি, প্রত্যেকটা ব্যক্তি নিজের গোল নিয়ে, নিজের ডেডিকেশন নিয়ে আমরা কাজ করব, এবং নিজের লক্ষ্যটাকে স্থির রাখবো। যখন আমরা নিজেরা নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে পারবো, তখনই আমরা ফিউচার বা আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর করতে পারবো। এখানে যারা উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই সুন্দরভাবে ভিডিও মোডে বসে আছেন। এইভাবেই যখন আপনারা প্রত্যেকটা ক্লাস ভিডিও মোডে সুন্দর করে বসে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তখনই আপনারা প্রত্যেকটা ক্লাসে কি করবেন, ভালো কিছু করতে পারবেন। আমরা প্রত্যেকেই এইভাবে করে প্রত্যেকটা ক্লাস কি করবো, কন্টিনিউ করবো। আমাদের জিএম হোসেন স্যার কিন্তু আপনাদেরকে বেশভাবে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝিয়ে গিয়েছেন, যে আমরা কিভাবে ক্লাসগুলো করব। আমরা পার্সোনাল কোনো গ্রুপ ক্রিয়েট করব না, আমরা কোনো কিছু করব না। আমাদের সাপোর্ট সার্ভিসের কোনো যে কম নেই। আমরা প্রত্যেকটা ব্যক্তি সাপোর্ট সার্ভিস থেকে কি করব, টিচারদেরকে নক করবো, এবং টিচারদেরকে আমরা নক করে এই সাপোর্টটা নিয়ে নেব, ঠিক আছে? আর যারা অডিও মোডে আছেন তাদের জন্য একটাই কথা, যে নিজের জীবনের লক্ষ্যটাকে যদি আপনি উঠতে নিয়ে যেতে চান, ভালো কিছু করতে চান, তাহলে সবসময় আপনাকে অ্যাক্টিভনেস থাকতে হবে। এই ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যদি আপনি নিজে সাফল্য করতে চান নিজের অবস্থান থেকে, তাহলে আপনার সবসময় ডেডিকেশন নিয়ে নিজের টাইমটাকে ভ্যালু দিতে হবে। যখন আপনার সময়টাকে আপনি ভ্যালু দিতে পারবেন এবং সময়টাকে আপনি মূল্যায়ন করতে পারবেন, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, স্যার আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই জয়েন হয়ে যাবেন।
ভালো কিছু পেতে হলে ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। আমরা অপেক্ষাটা এরকম ভাবে করবো, যেহেতু আমাদের ভালো কিছু সামনে আসছে এবং আমাদের ভালো কিছু সামনে অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করব যে আমাদের ভালো কিছুর জন্য। যে ব্যক্তি অপেক্ষা করতে পারে ধৈর্য সহকারে, সে ব্যক্তি সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। যখন আপনি অপেক্ষা করতে পারবেন এবং ধৈর্য সহকারে সেখানে উপস্থিত থাকতে পারবেন, তাহলে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। আমরা ধৈর্য সহকারে সুন্দরভাবে যেভাবে ভিডিওতে আছি, আমরা বসে থাকবো ওই স্যারের জন্য। কারণ স্যার ব্যস্ততা মানুষ, স্যারের কাজ আছে, এবং স্যার নিজের অবস্থান থেকে অবশ্যই সেই টাইমের অনেক। একটু ব্যস্ততার মধ্যে আছে, আমাদের সাথে জয়েন করবে। জি জি, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে মেন্টর সাইটের অন্যতম আরেকজন সিনিয়র টিচার আপনাদের সাথে কানেক্ট হয়েছেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে স্যার স্যার জায়গা থেকে কিন্তু অনেক ফ্রিল্যান্সার তৈরি করেছেন, এবং তিনি কিন্তু ফ্রিল্যান্সিং তৈরি করার কারিগর। তো আমি আর কালক্ষেপণ করবো না, সরাসরি চলে যেতে চাচ্ছি মেন্টর সাইটের অন্যতম সিনিয়র টিচার জুবায়ের আলম আলিফ স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, স্যারের জন্য সবাই লাভ ক্রিয়েট দিবেন। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে কোন দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? জি স্যার, একদম স্পষ্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কনফার্মেশন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আপনারা। হয়তোবা আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি একটা মিটিং এ আছি, মিটিং থেকে বের হয়ে জাস্ট আমি আপনাদের সাথে জয়েন করেছি। অবশ্যই খুবই ভালো লাগছে আপনাদের মাঝখানে এসে আজকে। এন্ড আমার নাম জুবাইর আলম আদিব, দেখছেন আপনারা। আমি এই ফেস সেক্টরে কাজ করছি সিন্স 2021। পরিচয় হবে আপনাদের সাথে, বাকি অনেক বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। ছোটখাটো নিজের একটা কোম্পানি রান করতেছি, আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, ওভারসিজ কোম্পানি গুলোর সাথে। সব পরিচয় পেয়ে যাবেন। আমি আপনাদের অত একটা আহামরি শিক্ষক হিসেবে নিজেকে দাবি করব না, তবে আশা করি আমার ক্লাস করে আপনারা মজা পাবেন, বুঝবেন ক্লাসগুলো, এটাই আমার আশা। এন্ড আগে পরে হয়তোবা কেউ চেনেন কেউ চেনেন না, তবে ক্লাসের পরে একসাথে ব্যাচ শেষ করার পরে সবাই চিনবেন ইনশাল্লাহ। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেটা হচ্ছে যে আজকের পর থেকে বেসিক্যালি আপনাদের একটা ট্যাগ লাগবে। ট্যাগটা হবে হচ্ছে আপনারা জুবাইর স্যারের স্টুডেন্ট হবেন। মেন্টরস আইটি একাডেমিতে জুবাইর স্যারের স্টুডেন্ট হওয়া বেনিফিশিয়াল কিনা সেটা আপনারা ব্যাচ শেষ করার পরে বুঝতে পারবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যেভাবে কাজ করেছি, যেভাবে কাজ শিখেছি, আমি বলবো না আমি সবকিছু পারি। যেভাবে আমি কাজ শিখেছি, যেভাবে আমি কাজ করেছি, আমি এখনো শিখছি। কারণ শেখার কোনো শেষ নেই, আছে না ওই যে বলে না, শেখার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই। এটা তো শুনছেন আপনারা, ব্যাপারটা এরকম আর কি। তো শেখার কোনো শেষ নেই বেসিক্যালি, আমি এখনো শিখছি বলবো। এন্ড আমি ঠিক যেভাবে শিখেছি আমি চাই আপনারা সেভাবেই শিখেন। কারণ আমি এই সেক্টরে আছি সিন্স 2021, 5 বছর অলমোস্ট হয়ে গেছে। যদিও কেক কেটে উদযাপন করা হয় নাই 5 বছরটা, বাট হবে সামনে ইনশাল্লাহ। তবে এই যতদিন আমি এই সেক্টরের মধ্যে কাজ করছি, আমার একটাই নিয়ত ছিল যে আমি প্রতিদিন নতুন কিছু শিখবো। আর আমার শেখাটা ছিল ক্ষুধার্থের মতো, মানে এমন একটা অবস্থা যে আমি পেটের মধ্যে পাথর বেঁধে তারপরে শিখেছি, কারণ আমার মেইন ইনকাম সোর্সই এটা। মানে যদি দেখেন যে আপনার কাছে 2টা নৌকা আছে উঠার জন্য, তো দেখা গেছে আপনি তখন ভাবেন যে আপনি কোনটায় উঠবেন কি উঠবেন না। তখন যদি আপনার কাছে একটা থাকে,
কোনো উপায় নেই, ওটার মধ্যে ওঠা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই, তো আপনাকে এটার মধ্যে উঠতেই হবে। আমি এই সেক্টরটার মধ্যে কাজ শুরু করেছি এই নিয়তেই যে আমার কাছে এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। ওকে, আমি চাই আপনারা ক্ষুধার্থের মতন এই সেক্টর গুলোর মধ্যে কাজগুলো শেখেন। এখন ক্ষুধার্ত বলতে আমি কি বুঝাচ্ছি, না খেয়ে রোজা রেখে ক্লাসে আসবেন, ওইটা করেন না কেউ আবার, হ্যাঁ। ক্ষুধার্ত বলতে বুঝাচ্ছি আপনি একটা জিনিস শিখেছেন, ওই জিনিসটা নিয়ে নিজে থেকে আরো শেখার জন্য আগ্রহী থাকবেন। নিজে থেকে যে শেখার যে ব্যাপারটা, চর্চার যে ব্যাপারটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আপনাকে ক্লাসে শিখাই দিলাম, আমি আপনাকে ক্লাসে সব কিছু করে দিলাম, আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারলেন না, নিজে থেকে করতে পারলেন না, দোষটা কিন্তু তখন আমার আসবে না। কারণ এই সেক্টরে আমার স্টুডেন্ট হওয়ার পর থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা আমার স্টুডেন্ট হওয়ার, সেটা হচ্ছে আপনি আমার নামে কোনো কিছু দিতে পারবেন না দোষ হিসেবে। কারণ মানুষ বলে জুবাইর স্যারের পড়া যে না, মানে জুবাইর স্যারের পড়া একটা গরু বুঝবে, আমি যেভাবে বুঝাবো এটা বুঝবেনই বুঝবেন আপনারা, মাস্ট। আমার ওই কনফিডেন্স আছে এর উপরে, হ্যাঁ। কনফিডেন্ট থাকবেন, যা যা ইউটিলাইজ করবেন এবং ক্ষুধার্ত থাকবেন, হ্যাঁ। আমার কাছ থেকে শেখার জন্য আগ্রহী থাকবেন। আপনারা টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, আপনাদের আমার প্রতি একটা হক আছে, একটা অধিকার আছে, right? আমি সেই অধিকারটা আপনাদেরকে বাস্তবায়ন করতে দিব, এবং আমি চাই আপনারা সেই অধিকারটাকে বাস্তবায়ন করেন। অথরিটির যে রুলস রেগুলেশন থাকবে সেগুলো অবশ্যই মানবেন আপনারা, আশা করি। কারণ সেগুলো যে না মানবে তার সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকে না বেসিক্যালি। যারা মানবে তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকবে। আর আপনাদের সাথে অনেকগুলো কথা হবে, কারণ এত লং একটা জার্নি আমি আপনাদের সাথে থাকবো, হ্যাঁ। এতগুলো ক্লাস আপনারা আমার আন্ডারে করবেন, সবার সাথে ভালো একটা সম্পর্ক হবে। আমি চাই আপনাদের এই ব্যাচ থেকে আমার আগের ব্যাচগুলোর মতন সাকসেসফুল স্টুডেন্ট গুলো বের হবে, ঠিক আছে? এবং এই উদ্দেশ্য নিয়ে যাত্রাটা শুরু করবেন সবাই বিসমিল্লাহ বলে, যে যার সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করবেন এই যাত্রাটা। কেউ মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে যাত্রা শুরু করবেন না যে আমি কি পারবো কিনা। নিজেকে প্রশ্ন করা বন্ধ করবেন, তাহলে জীবনে সফলতা আসবে। এই কথাটা আমি আজকে বলে দিলাম, এটা লিখে রাখতে পারেন আপনারা। নিজেকে প্রশ্ন করা বন্ধ করেন, তাহলে লাইফে সফলতা আসবে। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কি পারবো, তাহলে পারবেন না। আপনাকে বলতে হবে আমাকে পারতে হবে, তাহলে আপনি পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এভাবে জিনিসগুলো আগাবে, এবং আপনার সাথে অনেক অনেক লম্বা একটা জার্নি যাবো, এবং আশা করি আপনারা সবাই আমার ক্লাসগুলো এনজয় করবেন, পড়াগুলো বুঝবেন, এন্ড পুরো ব্যাচটাই আপনাদের সাথে আমার খুব ভালো একটা সময় কাটবে। আমি আপনাদের সাথে নেক্সট ক্লাস থেকে অবশ্যই জয়েন হব, ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আপনার সাথে দেখা হবে, আপনারা আমাকে দেখবেন, আমি আপনার সাথে কথা বলবো, পরিচয় আরো হবে, আপনারা আমার সম্পর্কে জানবেন, আমি আপনাদের সম্পর্কে জানবো। এন্ড এভাবে আমরা আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ সবগুলো করে যাব। ওকে, এই আশা রেখেই আমি আজকে আপনাদের মাঝখান থেকে চলে যাচ্ছি। তবে আজ যাচ্ছি না, আবার আসবো আপনাদের কাছে, এই ক্লাসে নেক্সট ক্লাসে ফিরে আসবো। তো দেখা হবে সবার সাথে, কথা হবে সবার সাথে, সবাই ক্লাসে আসবেন অবশ্যই। এন্ড এই তো, বেস্ট অফ লাক গাইস এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে আমাদেরকে একটা কল আসছে। জি, যেটা বলতেছিলাম যে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর করে টাইম দিয়ে যাওয়ার জন্য। আর স্যার কিন্তু চমৎকার ক্লাস করে, আপনারা ক্লাসগুলো করে অনেক মজা পাবেন আশা করি। এবং স্যারের প্রত্যেকটা গাইডলাইন মেনে চললে অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনার প্রত্যেকজন ভাই বোন কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম যে স্যারদের কথা, এখন আমরা শুনবো একজন মানুষের গল্প, যে কিনা তার জীবন যুদ্ধে গল্প করে জয়ী হয়েছেন, এরকম একজন গল্প আমরা শুনবো। জীবন যুদ্ধের গল্পের জয়ী হওয়ার গল্প শুনতে গেলে আমাদের খুবই ভালো লাগে। তো আমরা আর কালক্ষেপণ করব না, আমি এর ইতিমধ্যে ডেকে নিচ্ছি আমাদের মেন্টর সোসাইটির অন্যতম সাকসেসফুল স্টুডেন্ট তানবীর ভাইয়াকে। প্লিজ ওয়েলকাম ভাইয়া, ভাইয়ার জন্য সবাই লাভ রিয়েট দিবেন। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাইয়াকে আমি করে দিচ্ছি।
জি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি আমার কথা এখন স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। আর সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য। আশা করি বিগত সময়ে যে ইনস্ট্রাক্টর আমাদের প্রতিষ্ঠানের যে টিচাররা কথাবার্তা বলেছেন প্রত্যেকটা বিষয়ে আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ক্লিয়ার ভাবে নিয়েছি এবং বুঝেছি প্রত্যেকটা বিষয়। সো আমি আর ওদিকে যাব না, যেহেতু আমার টপিকস অন্য একটা। সো আমি যদি বলি যে পার্সোনাল অবস্থান থেকে আমি কিন্তু একজন স্টুডেন্ট। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভৈরব উপজেলা। যদিও আমি থাকি ঢাকাতে, পড়াশোনা আমার সবকিছু এখানে অনার্সে পড়ালেখা করতেছি। পাশাপাশি আমার এই সেক্টরের জার্নি প্রায় 1.5 থেকে 2 বছর যাবত। এই সেক্টরে আমার জার্নিটা পড়াশোনার পাশাপাশি। ইভেন দ্যাটস আমি যদি বলি যে পড়াশোনার পাশাপাশি আমি এই সেক্টরে যেমন কাজও করতেছি রাইট নাও। এই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি একটা মার্কেট প্লেসে যেরকম ভাবে কাজ করতেছি, পাশাপাশি আমি কিন্তু একটা অফিসিয়ালি ভাবে একটা এজেন্সির সাথে আলহামদুলিল্লাহ রাইট নাও কানেক্টেড আছি। ইভেন আমি অনলাইনে একটা বিজনেসও স্টার্ট করছি অলরেডি বিগত কয়েকদিন আগে। সো রাইট নাও আমি একটা বিজনেস ওন করতেছি আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান থেকে। তো সবকিছু মিলেই যদি বলি যে আমি আমার এই কেরিয়ারটা যখন আমি স্টার্ট করেছিলাম, সো এই যে একটু আগে স্যার আমাদের মাঝে একটা কথা বলেছিলেন আর কি, যে আমি কি আসলে পারবো কিনা বা আমার দ্বারা পসিবল কিনা, মানে এই বিষয়টা প্রত্যেকটা স্টুডেন্টেরই একটু ভিতরে কিরকম কিরকম কাজ করে যে আমি পারবো কিনা। ঠিক সেম ভাবে যে আমি তানিমকে আজকে আপনারা দেখতেছেন, আপনাদের সামনে কথাবার্তা বলতেছি, সো আমিও সেম ভাবে কিন্তু এরকমটা ফিল করতাম যে আসলে কি আমি পারবো, আমার দ্বারা কি আদৌ পসিবল। আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা আমার যে রিলেটিভস আছে বা আমার যারা আছে সবাই বলতো যে তোর দ্বারা পসিবল না, তুই পারবি না এটা না সেটা। বাট আমি একটু নিজের সাথে তখন বসলাম যে আসলে কি আমি পারবো কিনা। একটু নিজের সাথে আমি বসলাম যে আমি পারবো কিনা। সো একটা সময় আমি গিয়ে এটা রিলিজ করতে পারলাম যে না, আমাকে পারতেই হবে, আমাকে পারতে হবে। আমি কেন পারবো না। অন্য এই সেক্টরে দেখা যাচ্ছে যে অনেক অন্ধ ব্যক্তিরা বা অনেক আমার থেকেও নিম্ন লেয়ারের ব্যক্তিরা কিন্তু এই সেক্টরে কাজ করে আলহামদুলিল্লাহ রাইট নাও ভালো একটা পজিশন তৈরি করেছে। সো তারা যদি পারে তাহলে আমি কেন না। হ্যাঁ। সো এই বিষয়টা আমি নিজের সাথে নিজে কি করতে লাগলাম, নিজের সাথে নিজে বসে একটু বিবেচনা করতে থাকলাম বা নিজেকে একটু কোয়েশ্চেন করলাম যে আমি কেন পারবো না। সো পরবর্তীতে আমি এটা ডিসাইড করলাম যে না, আমাকে পারতে হবে, আই ক্যান ডু ইট। হ্যাঁ, আমাকে পারতে হবে। সো এই বিষয়টা হচ্ছে নিজের মধ্যে একটু কাজ করাইতে পারতে হবে আমাদেরকে। তো এটা যদি আমরা নিজেদের উপর, আমি বলবো যে আমরা নিজেদের উপর যদি নিজেদের কনফিডেন্স না থাকে, আত্মবিশ্বাসটা যদি না থাকে, তাহলে ভাই মানে পৃথিবীর ইলন মাস্কও যদি এসে বলে এবং আপনার ফ্যামিলি বলেন আপনার যা আছে এভরিথিং সবাই যদি আপনাকে এসে সাপোর্ট দেয়, মেন্টর সাইটে গিয়ে যদি আপনার ইয়ে করে, বাট আপনার নিজের ভিতরে কনফিডেন্স কাজ করে না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ। তো তখন কিন্তু আলটিমেটাম আপনার দ্বারা অবভিয়াসলি হবে না। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিও যদি আপনাকে এই শেয়ার করে, so আপনার দ্বারা অবভিয়াসলি হবে না। সো এই বিষয়টা আমরা একটু করবো। আর যেহেতু আহ সময় বেশি একটা নাই, আমি যদি বলি এই সেক্টরে যখন আমি কিনা ক্লাস করা শুরু করলাম, তো তখন ওই দিনই আমি এরকম একটা মাইন্ডসেট নিয়ে ক্লাস করা স্টার্ট করি যে আমার দ্বারা পসিবল, আমি পারবো, আই ক্যান ডু ইট। সো ওই বলে আমি কিন্তু আমার এই জার্নিটা আমি স্টার্টটা করে দিই রাইট নাও। সো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমার একটা ফোকাস ছিল যে আমি ক্লাস কমপ্লিট করে, কোর্স কমপ্লিট করে হয়তো বা আমি অনেকদিন প্র্যাকটিস করার পর আমি কাজ পাবো কিনা বা এটা নিয়ে আমার একটা সন্দেহ ছিল। বাট মেন্টর সাইটে আমার সাথে থাকার কারণে এবং আমি আমার অবস্থান থেকে নিজের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, নিজের যে একটা প্রচেষ্টা ছিল, ওইটা আমার মধ্যে ছিল। এবং মেন্টর সাইটের সকল সাপোর্ট সার্ভিস এবং মেন্টর সাইটের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের যে বোঝানোর ধারণাটা এবং হচ্ছে গিয়ে আমার অবস্থান থেকে আমাদের যে মেন ইনস্ট্রাক্টররা যারা আছেন, ওনাদের প্রত্যেকটা বিষয়ে গাইড এবং সাপোর্টের যে বিষয়টা আমার অবস্থান থেকে আমি প্রপারলি ভাবে পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ ওনাদের গাইডে এবং সাপোর্টের কারণে কিন্তু আমি আমার অবস্থান থেকে কোর্স চলাকালীন সময় মাত্র 1.5 মাসের মাথায় কিন্তু আমি একটা ক্লাস কি করতে পারি, একটা অর্ডার কনফার্ম করতে পারি রাইট নাও ওই সময়টাতে। সো আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান থেকে মাত্র 1.5 মাসের মাথায় এই জার্নির মাত্র 1.5 মাসের মাথায় কিন্তু আমি কাজ করা স্টার্ট করতে পারি। আর সেটা হয়েছিল আমার একটা পরিচিত একজন ব্যক্তির কাছ থেকে। যে আমি যখন এই স্কিল গুলা নিয়ে আমি যখন প্রতিনিয়ত মার্কেটে করতে থাকলাম, তখন আমার একজন পরিচিত একজন আঙ্কেল আইসা আমাকে বলতেছিল যে আমার বিজনেসের জন্য তো এরকম এরকম কিছু ডিজাইন দরকার, ক্রেডিট কার্ড বানানো দরকার, একটা ব্যানার বানানো দরকার।
সো আমি ওনাকে ইজিলি ভাবে উনি আমাকে যেভাবে বলছে আমি ওনাকে বানিয়ে দিয়েছি, বাট ওনার সাথে আমি কোনো লেনদেন বা কোনো বিষয়ে কোনো কথাবার্তা বলিনি। তখন উনি আমাকে খুশি হয়ে 500 টাকা দিয়েছিল। বাট এই কাজের যদি আমি কস্টিং করতাম, এটা যদি আমি সার্চ করতাম, তাহলে এটার প্রাইস প্রায় আপনার 2000 টাকার উপর আসতো কস্টিংটা। বাট আমি ওনার যেহেতু পরিচিত পার্সন, আমিও এই বিষয়ে কোনো কথাবার্তা বলি না, ওনাকে বলছি যে শুধু আপনি আমাকে কাজের ইয়ারটা দেন, ডেমোটা দেন। সো এই যে আমার অবস্থান থেকে এই কাজটা মাত্র 35 মিনিটে আমি কাজটা করেছিলাম। আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে বসে বসে আড্ডা দিতেছি, আর এদিকে আমি মোবাইল দিয়ে কাজটা করেছিলাম। সো ওই সময় আমি চিন্তা করতে থাকলাম যে এই যে প্রথম দিন আমি যে চিন্তা করলাম যে আমার দ্বারা পসিবল কিনা, হ্যাঁ এখন আমি সত্যিকার অর্থে প্রমাণ পেয়েছি যে না, আমার দ্বারাই পসিবল, আমার দ্বারাই পসিবল, আই ক্যান ডু ইট, এটা আমি পারবো এবং আমাকে পারতে হবে। ওই কনফিডেন্সটা নিয়ে যখন আমি কাজটা শুরু করে দিলাম, ওই দিন থেকে ডেফিনেটলি আজকে মেন্টরসাইটির সাথে আমি কাজ করতে থাকলাম, মেন্টরসাইটির সাথে আমি আজকে আছি রানি। সো এর পাশাপাশি মেন্টরসাইটির প্রপার সাপোর্ট আজ পর্যন্ত, আজকে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমি ওনাদের প্রপার একটা সাপোর্ট গাইডলাইন কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি। ইভেন আজীবন কিন্তু আমি এই সাপোর্টটা পেয়ে যাবো, এতে কোনো সন্দেহ নেই। সো আমি আর কাউকে ফোন করতে চাচ্ছি না, যেহেতু সময় বিষয়টা নাই, so আমি এখন ইন্ডিক করে দেব। সো আপনারাও আপনাদের এরকম কনফিডেন্সের সহিত যখন কিনা স্টার্টিংটা করবেন, নিজের উপর যখন আত্মবিশ্বাসটা রেখে আপনারা যখন এই জার্নিটা স্টার্ট করবেন, আমি বলবো যে ডেফিনেটলি আপনাদের দ্বারা পসিবল। তাই কে কি বললো না বললো ওইদিকে কান্না দিয়ে আপনি পারবেন কিনা, আপনার দ্বারা পসিবল এই কথাটা আপনারা বিলিভ করে প্রত্যেকের অবস্থান থেকে যখন একটা ড্রাইভ দিব, ইনশাল্লাহ ডেফিনেটলি আর সকলেই পারবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আর কোনো একটা সেশনে। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ তানভীর তামিম ভাইয়াকে, এত সুন্দর করে ভাইয়া নিজের গল্পটি বলে গেল। এরকম আমরা আমাদের গল্পটা বলতে চাই।